মাওলা আলীর বিরোধিতা করলো। মাওলা আলী ওই সকল লোকদেরকে নিজের দল থেকে পাছায় লাথি মেরে বের করে দিয়েছিলেন, যাদেরকে খারেজি বলা হয়। এখনো পর্যন্ত ওই খারেজিদের চেলা, তাদের প্রেতাত্মা এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে বিরাজমান, যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনে তোমরা আনন্দিত হও, তাই দিনটার নাম ঈদে মিলাদুন নবী। বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন, নাম শুনছেন সকলেই। গত বছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের প্রজ্ঞাপনের মধ্যে প্রচলিত ছিল ঈদে মিলাদুন নবীর মাহফিল করা হবে, আর এই বছর তারা ঈদ শব্দ এই মিলাদুন নবী থেকে বাদ দিয়েছে। বোঝা গেল এরা ওই খারজিদের অনুসারী, যারা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত করে। তারা কারা? ওই খারেজিরা, মাওলা আলী আলাইহিস সালাম, যাদেরকে নিজ দল থেকে বের করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে প্রত্যেকটা মুমিন লোক সোচ্চার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালইফরাহু, তোমরা আনন্দ করো, লাঠি খেলার ব্যবস্থা করো, মহিলারা রং লাগাও। এই মিলাদুন নবীর দিন যে কোনোভাবে পারো একটা বড় সিন্নির আয়োজন করো, এলাকার গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো, হাজার হাজার টাকা তোমরা দান করো। এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের আনন্দে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের আনন্দে যদি আপনি একটা টাকা খরচ করেন, হয়তোবা আপনার এই টাকাটাই আপনার জন্য মুক্তির ব্যবস্থা হইতে হবে। খারিজিদেরকে সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম নিজ দল থেকে যাদেরকে বের করে দিয়েছিলেন, ওদের প্রেতাত্মা এখনো পৃথিবীর মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত ওরা থাকবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭২ দলের উম্মত হবে জাহান্নামী, একটি মাত্র দল ফরিকে নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে জান্নাতি ফেরকা, জান্নাতি দল। সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম, সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম, তারা কি নামাজ পড়তেন কি পড়তেন না? কিভাবে পড়তেন? আমরা যেভাবে পড়ি এইভাবে। আর আমরা নামাজটা শিখলাম কার কাছ থেকে? যাদেরকে আল্লাহ রাসূল পাক পৃথিবীর মধ্যে রেখে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম, তাদের কাছ থেকে আমরা নামাজ পেয়েছি, তাদের থেকে আমরা নামাজ শিখেছি। এইবার খারিজিরাও নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? তো খারিজিদের নামাজ কি আবার অন্যরকম নাকি? খারিজিরাও তাদের মতোই নামাজ পড়ে। আমরা যেমন নামাজের মধ্যে ফাতিহা তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, রাফেজি খারিজিরাও নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, ফাতিহা তেলাওয়াত করে। আমরা নামাজের মধ্যে রুকু করি, তারাও এটাই করে। আমরা নামাজের মধ্যে সেজদা করি, এরাও নামাজের মধ্যে সেজদা করে। এরপরেও খারিজিদের নামাজ আর আমাদের নামাজ পৃথক। ইজদের নামাজ মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এজিদ আল্লাহ রাসূল পাকের সাহাবাগণের মতোই নামাজ পড়তেন, এরপরেও তার নামাজ কোথায় নিবে? মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ইমাম হুসাইন আলাইহিস সালামের নামাজ আপনাকে কোথায় নিবে? জান্নাতের দিকে আপনাকে নিয়ে যাবে। তাই আপনারা শুধু নামাজ দেখেই ভুলে যাবেন না। আর এজিদিগণের, রাফেজি খারিজিগণের ইমামতকে কখনো আপনারা গ্রহণ করবেন না। সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম খারিজিদেরকে নিজ দল থেকে এইভাবে বের করে দিয়েছেন। নাহরাওয়ানের যুদ্ধে খারিজিদেরকে পৃথিবীতে নেস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিলেন। হাজার হাজার খারিজিকে তিনি হত্যা করেছেন এই নাহরাওয়ানের যুদ্ধে। অল্প কয়েকটা বেঁচে গিয়েছিল, যাওয়ার পর ওই খারিজিগণ শেষ পর্যন্ত মাওলা আলী আলাইহিস সালামকেই শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।